হ্যালো বন্ধুরা, পাপিয়া ব্লগসে তোমাদের অনেক অনেক সুস্বাগত। তো দেখো আজকে কিন্তু আরেকটা রেসিপি নিয়ে এসেছি। তো আজকে খুব সহজভাবে কিভাবে বাসন্তী পোলাও করা যেতে পারে তো সেটাই তোমাদেরকে দেখাবো। তো আমি দেখো গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। তো আমি কিন্তু 1 কিলো মানে আমার গ্লাসের মাপের 3 গ্লাস 1 কিলো চালের গোবিন্দভোগ চালের বাসন্তী পোলাও করব। তো 3 গ্লাস আমার মাপে হয়েছে। তোমরা যেটাতে মাপবে সেটা কিন্তু জলের পরিমাণটা ঠিকঠাক দিতে পারবে। তো আমি জলটা আর গোবিন্দভোগ চাল কিন্তু খুব বেশি ধুতে হয় না, অল্প করে ধুয়ে। তো দেখো আমি জলটা ঝরাতে দিয়েছি পাখার নিচে। আর এত সহজে এভাবে করা আমি আগে একবারও দিয়েছি, কিন্তু এটা কিন্তু একদম সহজভাবে এটা করা যেতে পারে। তো দেখো কড়াইটা উনুনে বসিয়ে দিয়েছি। তো আমি এবার ঘি দিয়ে দিচ্ছি। তো মোটামুটি 4 চামচ মতন ঘি দিয়ে দিয়েছি, কেন কি আমার অনেকটা চাল, 1 কিলো চাল যেহেতু, তো ঘি তো একটু বেশি লাগবে তার জন্য। তো আর কি কি লাগছে, তো ফোড়নের জন্য দেখো 2টো তেজপাতা আর এলাচ দিচ্ছি বেশ কয়েকটা, প্রায় 8-10টা মতো এলাচ, দারচিনি আর লবঙ্গ। তোমরা পরিমাণ কম করে দিলে পরে সব কিছু কম কম করে অবশ্যই দেবে। তো এটা কিন্তু একদম সহজ। আমি কিন্তু আগে একটা করেছি বাসন্তী পোলাও, সেটা কিন্তু আলাদা, এটাও কিন্তু খুব আলাদা। এটা একদম হট করে যখন অতিথি আসবে তো এটা হট করে তৈরি করে পরিবেশন করা যেতে পারে, কিন্তু কোনো ঝামেলা নেই একদম, কিন্তু স্বাদের কিন্তু একই থাকবে, কোনো অসুবিধা নেই। তো ফোড়নটা সুন্দর করে আমি একটু ভেজে নেব। তো আমি কিন্তু এটা পুরোটাই ঘি দিয়ে তৈরি করব বাসন্তী পোলাওটা। শুধু চালটা আমি ধুয়ে নিয়েছি, আর কিন্তু সব কড়াইতেই, বাকিগুলো কিন্তু সব কড়াইতেই যাবে। আর আমি আদা আর কাঁচা লঙ্কা একটু পেস্ট করে রেখেছি। তো এটা ফোড়ন হয়ে গেলে কিন্তু, আর আদা আর কাজু বাদামটা দেখো, কাজু কিশমিশ একবারে কিন্তু আমি এর সঙ্গে দিচ্ছি ভেজে রাখার জন্য। মানে একবারে কিন্তু রান্নাটা করব, আমার বারে বারে তুলতে হবে না কিছু, একবারে রান্না সেরে দেবো। খুব সহজ পদ্ধতিতে এটা রান্না। আর দেখো প্রায় 2 চামচ মতন আমি কাঁচা লঙ্কা আর আদা বাটা দিয়ে দিচ্ছি। আর হলুদ, এই সময় কিন্তু তেলের হলুদটা দিলে কিন্তু কালারটা কিন্তু খুব সুন্দর আসে। আর দেখো এবার কিন্তু আমি সেই ঝরানো চালটা কিন্তু এখন দিয়ে দিচ্ছি, চালটা এর সঙ্গে ভাজা হয়ে যাবে। আর হলুদটা কিন্তু অবশ্যই তেলে দেবে, তাহলে কিন্তু খুব সুন্দর একটা কালার আসে বাসন্তী পোলাওর। তো এবার সব কিছু উপকরণ দিয়ে চালটা দিয়ে এবারে সুন্দর করে একটু ভেজে নেব সমস্ত জিনিসগুলো। এবার সুন্দর দেখো, দেখলেই বুঝতে পারছো যে তেলের পর হলুদটা দিলে কিন্তু দুর্দান্ত একটা কালার আসে। তো সেই কালারটা দেখো, দেখেই বুঝতে পারছো তোমরা। এবার কিন্তু একটু করে আমি ভেজে নেব সুন্দর করে সমস্ত মশলার সঙ্গে। এটা কিন্তু খুব 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 সহজ, আর খুব যারা কখনো করোনি তারা তো অবশ্যই এটা ফলো করলে খুব মানে ভালো রেজাল্ট পাবে। এই রান্নাটায় কিন্তু কালারের কিন্তু একদম পারফেক্ট কালার হবে। আর জলের মাপটা আমি বলছি তোমাদেরকে। তো আমি কিন্তু 3 গ্লাস চাল নিয়েছি, আর আমি জল দিচ্ছি 6 গ্লাস। তার মানে চাল যতটা যাবে ডাবল কিন্তু জলটা যাবে। জলের মাপটা কিন্তু অবশ্যই কেয়ার করতে হবে। তো দেখো আমি কিন্তু লবণটাও দিয়ে দিয়েছিলাম স্বাদ মতন। তো একটু উল্টে পাল্টে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেম মোটামুটি আছে আমার এখন, তো দেখেই বুঝতে পারছো। আর কালারটা দেখেছো তো, একদম এরকমই থাকবে কালার। তো আমি একটু ঢেকে ঢেকে কিন্তু আর দেখছি ভাতটা কতটা ফুটেছে। তো আমার কিন্তু প্রায় হয়ে এসেছে আমার বাসন্তী পোলাও একদম অল্প সময়ের ভিতরে। শুধু একটু গুছিয়ে নিয়ে রান্নাটা চাপিয়ে দিলে একবারে সব পুরো। আবার ঢেকে দেবো আমি। এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কমানো আছে। তো মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে আর ঢেকে দিতে হবে। এটা নিরামিষের দিনে কিন্তু আলুর দমের সঙ্গে খুব সুন্দর খেতে। তো একটু দেখো চিনি দিয়ে দিচ্ছি আমি এর সঙ্গে। আমি চিনিটা কিন্তু প্রায় ভাতটা আমার হয়ে এসেছে তখনই কিন্তু আমি চিনিটা দিচ্ছি। আমি অনেক সময় চিনিটা আগে দিলে কিন্তু ভাতটা ফুটতে চায় না, তার জন্য কিন্তু আমার ভাতটা প্রায় ফুটে গেছে, তারপর কিন্তু আমি চিনিটা দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে কিন্তু একটু নাড়াচাড়া দিয়ে একটু ঢেকে দেবো। আর দেখো কাঁচা লঙ্কা চিরা ছিল 5টা মতন, তো কাঁচা লঙ্কাগুলো আমি কিন্তু দিয়ে দিচ্ছি এবার। যে যেমন ঝাল খাবে তো তখন ঝালটা লঙ্কাটা ব্যবহার করতে পারবে।
তো আমি চিনিটা দিয়ে সমস্ত কিছু সুন্দর করে, আর দেখো কতটা এখনই বোঝা যাচ্ছে যে কতটা ঝরঝরে মতো হয়েছে ভাতটা। তো একটু নেড়ে চেড়ে কিন্তু আবার আমি ঢেকে দেবো। তো এবার আমি কিন্তু একটু ঘি দিয়ে দেবো। এবার প্রায় আমার হয়ে নামানোর আগে কিন্তু ঘিটা দিলে কিন্তু পুরো, রান্নার সময় তো ঘি দিয়েছি, তো এবার কিন্তু একটু ঘি দিয়ে দিলাম, তাহলে কিন্তু পুরো সুন্দর একটা সেন্ট থাকবে ঘিয়ের। আর গরম মশলা দিয়ে দিচ্ছি। ঘি পরপরে গরম মশলা দিয়ে এবার সুন্দর করে একটু নাড়িয়ে নেব, তাহলে কিন্তু আমার রান্নাটা পুরো হয়ে যাবে। আর একটু ঢেকে রাখবো। গরম মশলাটা কিন্তু অবশ্যই দেবে। এটা কিন্তু অন্য পদ্ধতিতে আমি আগে একটা করেছি, সেটা আলাদা পদ্ধতি, এটা কিন্তু আলাদা পদ্ধতি। এটাও কিন্তু এই গন্ধগুলো কিন্তু এই পরে যেটা দিচ্ছি এটা কিন্তু দুর্দান্ত সেন্টটাও থেকে যায়। আর ঘিটা প্রথমে দিয়েছি, ওই জন্য লাস্টে একটু দিলাম, ঘিটার গন্ধটাও কিন্তু খুব সুন্দর থাকবে। একদম অল্প সময়ে একদম ঝামেলা ছাড়াই বাসন্তী পোলাও করে দিলাম তোমাদেরকে। অবশ্যই তোমরা একবার হলেও ট্রাই করো এই রান্নাটা। আর জলের মাপটা কিন্তু অবশ্যই বুঝে দেখবে, আর ভিডিওটাও কিন্তু পুরো দেখতে হবে, স্কিপ করলে কিন্তু তখন সমস্যা হবে রান্নাটা। তো দেখো সমস্ত কিছু আমার দেওয়া হয়ে গেছে, আমি কিন্তু সুন্দর করে একটু নাড়িয়ে নিচ্ছি। আর দেখলেই বুঝতে পারছো যে কতটা ঝুরঝুরে, কোথাও কিন্তু লেগে নেই। আর ঘিটা দিয়েছি কেন কি, ঘি দিলে কিন্তু আরও ভালো হয়, কি আরও ঝুরঝুরে ব্যাপারটা থাকে কিন্তু লাস্টে ঘিটা দিলে। আর বন্ধুরা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে কমেন্টসে জানিও। আর প্লিজ একটা লাইক করে দিও। আর কেমন হয় আমার রান্নাটা দেখে তোমাদের কেমন লাগলো একটা কমেন্টসের মাধ্যমে বলে দিও, তাহলে আমি আরও উৎসাহ পাবো তোমাদের কমেন্টসের জন্য, আরও কিছু রেসিপি যাই হোক ব্লগ দেওয়ার জন্য। তো আমার কিন্তু প্রায় হয়ে এসেছে পুরো। একটু ঢেকে দেবো এবার, পুরো জিনিসটা বেশ সুন্দর আরও কুক হয়ে যাবে। 2 মিনিট মতো রেখে দেবো, তারপর আমি কিন্তু, তো আমার দেখো আমার কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে। দেখেই বুঝতে পারছো যে কতটা ঝুরঝুরে হয়েছে। আর প্লেটে দিলে কিন্তু আরও সুন্দর হয়ে যাবে এটা। এটা বাচ্চা বয়স্করা প্রত্যেকে কিন্তু অনেক অনেক পছন্দ করে। আর অল্প সময়ের ভিতরে কিন্তু এই রেসিপিটা কিন্তু হয়ে যায়। তো এবার দেখো আমি তুলে নেব, পরিবেশন করে নেব। তো দেখো আমার বাসন্তী পোলাওটা একদম পুরো রেডি। তো কেমন লাগলো আমার রেসিপি অবশ্যই কিন্তু জানাবে। আর এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে বন্ধুরা। আর তোমাদের অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধু হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর পুরনো বন্ধুদের তো অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে আমার পাশে থাকার জন্য। আর আমি তো চিকেন করেছিলাম, চিকেনের সঙ্গে কিন্তু বাসন্তী পোলাও একদম খুব সুন্দর। আর নিরামিষের দিনে কিন্তু এটা আলুর দমের সঙ্গে যেতে পারে, খুব ভালো লাগে এটা খেতে। তো আমি একটু দেখো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কতটা ঝুরঝুরে হয়েছে, আর খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল।